মানুষ অনেক এগিয়ে যেতে পারে, কারণ একমাত্র ঈশ্বর লাভের জন্যই সে এই মানব শরীর পেয়েছে। মহান আনন্দ লাভ, চিরস্থায়ী সুখ লাভ, যাতে বিন্দুমাত্র ঘাটতি নেই, এমন সুখের প্রাপ্তির জন্য এই নরদেহ ধারণ করা। এই মানব শরীর কখনোই তুচ্ছ সাংসারিক সুখ পাওয়ার জন্য নয়। এই ধরনের সুখ তো পশু পক্ষীরাও পেয়ে থাকে। পশু পক্ষী, গাছপালা প্রভৃতিকেও বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, রোদের উত্তাপ, এইসব অনুকূল প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তাদেরও সুখ দুঃখের অনুভূতি হয়ে থাকে। আবাদি জমি শুকিয়ে যাওয়ার মুখে যদি বর্ষা নামে, পরের দিনই দেখবেন পাতাগুলি আবার মাথাচাড়া দিয়ে উঠবে, জমি আবার সবুজ শ্যামল হয়ে উঠবে। অতএব তারাও আনন্দিত হয়। বর্ষা না হওয়ার ফলে ফসল শুকিয়ে যায়, অতএব তাদেরও দুঃখের অনুভূতি হয়। এরকম সমস্ত প্রাণীরই কিছুটা সুখ এবং কিছুটা দুঃখ হয়ে থাকে। আমরা যদি তাদের মতো এই সুখ দুঃখে জড়িয়ে পড়ি, তাহলে মহান সুখ কে লাভ করবে?